হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহিম। অধ্যয়ন করছি পঞ্চম বর্ষ, এমবিবিএস পঞ্চম বর্ষ, কুষ্টিয়া মেডিকেল কলেজ। তো আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই আসলে এই বিষয়গুলো সম্পর্কে পরিচিত। অবশ্যই এই ভিডিওটা হচ্ছে সাধারণ মানুষের জন্য বানানো। এই জন্য বেসিক কথাবার্তা বাংলা ভাষায় খুব সহজে বলার চেষ্টা করতেছি। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের খুবই বহুল পরিচিত কয়েকটা রোগের মধ্যে একটা আছে কোলিসিস্টাইটিস, কোলেলিথিয়াসিস, তাই না? কোলেডোকোলিলিথিয়াসিস। তো এই শব্দটার সাথে বা কোলেনজাইটিস এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, বা আজকাল সমাজে বহুল প্রচলিত অনেকগুলা কি বলে অসুখের মধ্যে এটা অন্যতম, তাই না? তো এটা বোঝার আগে আমাদেরকে একটু বুঝতে হবে সিস্টেমটা। আমি যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে আমাদের খাদ্য পরিপাকের একটা চিত্র আর কি, মানে খাদ্য পরিপাক নালী বা খাদ্য পরিপাক গ্রন্থি, বাংলা কথায় বললে হচ্ছে পুষ্টিকতন্ত্রের একটা ছবি। তো যাই হোক, এত কথা আমি যাব না, একটু ছোট্ট করে বলি। যখন আপনি খাবার খেলেন, খাবারটা মুখ দিয়ে প্রবেশ করলো, মুখ থেকে এই যে পৌষ্টিক নালী হয়ে পাকস্থলীতে আসলো, পাকস্থলী থেকে চলে গেল ক্ষুদ্রান্তে, এই যে ডিউরেনাম, জিজোনাম, ইলিয়াম হয়ে, এই যে সিকাম হয়ে, কোলন হয়ে, মলাশয় হয়ে আলটিমেটলি আপনার বডি থেকে বের হয়ে গেল। বাট কথা এখানে না, কথা যেখানে হলো সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে যে ঘটনাটা ঘটবে তা হলো যে দেখেন, এই যে লিভার, এটাকে বলে হচ্ছে লিভার। লিভার হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড। এটা যদি আপনার বডি হয়, মানে ইমাজিনারি একটা বডি যদি আমি কল্পনা করি, এখানে হচ্ছে আপনার নাভি। এই যে আপনার বডির অর্থাৎ ডান দিকে যে লিভসগুলো আছে বা পার্শ্বকা, আপনি বাংলা ভাষায় যেটাই বলেন বুকের খাঁচা, তার নিচের দিকে ডান দিকে পালপেটেবল অনেক সময় করা যায়, সেটাকে বলে লিভার। এই লিভারের নিচে, অর্থাৎ এত কথা তো আপনার বোঝা লাগবে না, যেটুকু লাগবে আর কি, লিভার থেকে, লিভারের মেইন দুইটা চেম্বার আছে বা ভাগ আছে, এখান থেকে দুইটা ডাক্ট অর্থাৎ নল আসে বা ডাকটি বলি আমি, ক্যানেল আসে, দুইটা ক্যানেল এসে পরস্পরের সাথে মিলিত হয়, মিলিত হয়ে একটা ক্যানেল হয়। সেই ক্যানেলটা পরবর্তীতে আরেকটা ক্যানেলের সাথে মিলিত হয়ে আলটিমেটলি একটা কমন ডাক্ট হয়ে প্রবেশ করে। আমি যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন, এটা ছিল আমাদের লিভার। ঠিক আছে, লিভার থেকে দুই দিক থেকে দুইটা ডাক্ট আসছে, ডাক্ট মানে নল বা যেটাই বলেন ক্যানেল। একটা হচ্ছে রাইট মানে ডান দিক থেকে, আর একটা হচ্ছে বাম দিক থেকে। এই দুইটা ডাক্ট পরস্পরের সাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে হয়েছে তার নাম কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্টটা আমাদের এখানে আছে গল ব্লাডার। অনেকেরই দেখবেন গল ব্লাডার কাটা থাকে, তাই না? ওই যে আমাদের যদি কোলেসিস্টাইটিস হয়, তাই না, বা কোলেলিথিয়াসিস হয়, তখন কি করে, বা কোলেলিথিয়াসিসে আমাদের গল ব্লাডারটা কেটে ফেলে, এই যে এটাকে কেটে ফেলে, ঠিক আছে? তো এখানে একটা ডাক্ট আছে যার নাম সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট আর এই কমন হেপাটিক ডাক্ট মিলিত হয়ে হয় কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট আবার অগ্নাশয় থেকে একটা আমাদের কি আসে বলেন তো, একটা ডাক্ট আসে, সেটার সাথে মিলিত হয়ে সেটা হচ্ছে কমন হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, যার আরেক নাম হচ্ছে অ্যাম্পুল অফ ভ্যাটার হয়ে এই আমার ডিউডেনামে প্রবেশ করে। এই যে দেখেন, এই যে এখানে যে ডিউডেনামটা ছিল, এই এখানে প্রবেশ করছে, এই ডাক্টটা এসে, এই যে ডাক্টটা এসে এখানে প্রবেশ করছে। মানে এর কাজটা কি? এটা হচ্ছে আমাদের শরীরে চর্বি পরিপাকে সাধারণত সাহায্য করে, ইভালসিফিকেশন করে। যাই হোক আর কি, তো কোনো কারণে যদি গল ব্লাডারে প্রদাহ হয়, তখন তাকে বলে, আপনার গল ব্লাডারে যদি প্রদাহ হয়, তখন তাকে বলা হচ্ছে কোলেসিস্টাইটিস। কি বলে? কোলেসিস্টাইটিস। যদি গল ব্লাডারে আপনার পাথর জমে, মানে পাথর তৈরি হয়, তো পাথর মানে আমার ভেবেন না ক্যালসিয়াম কার্বনেট, ওরকম কিছু না। যাই হোক আর কি, তো ওটা যদি হয় কোলেলিথিয়াসিস। আর যদি কমন বাইল ডাক্টে যদি আপনার পাথর হয়, তখন কোলেডোকোলিথিয়াসিস। আর যদি এই বাইল ডাক্টে কোনো কারণে ইনফ্লামেশন হয়, তখন তাকে কোলেনজাইটিস বলে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে বেসিক কথাবার্তা, আশা করি যে বুঝতে পারছেন।